মিলিয়ন ডলারের একটা নিউক্লিয়ার বাংকার। আমরা পাহাড়ের ভেতরে প্রায় 2000 ফুট মাটির নিচে আছি, আর এটা এখনো পর্যন্ত তৈরি সবথেকে বড় নিউক্লিয়ার বম। আমি তোমাদের পার্থক্য দেখাবো এই 50 মিলিয়ন ডলার, এই 30 মিলিয়ন ডলারের বাংকার। এছাড়া আরো অনেক বাংকার রয়েছে, যার শুরুটা হবে এই $1 বাংকার দিয়ে। এটা সেফ। দেখা যাক ভেতরে কি আছে। ও ভেতরটা ভিজে। আমি এখন তো ট্যুর এখানেই শেষ হলো। এটা এক ধরনের শিপিং কন্টেনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে। এটা এখনই বেঁকে যাচ্ছে। ওরা আমাকে এটার দাম $1 কেন সেটা বলবে। আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে। তোমার কি মনে হয় এই বাংকারটা বোমটাকে ফেলো? হ্যাঁ কি? এই বাংকারটা পুরো ধ্বংস হয়ে গেল। পরেরটা গিয়ে দেখা যাক। পরেরটা হলো 1 মিলিয়ন শুট করবার জন্য এবং মাটির নিচে নিউক্লিয়ার মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু ভেতরে কি করে যাওয়া যাবে? যাই হোক, অসংখ্য সিঁড়ি দিয়ে নিচে নামবার পরে আর একটা 3175 কেজির দরজা খোলার পরে এটা হবে বাংকারের কেন্দ্রে। ও মাই গড। এটা দেখে পুরো স্টার ওয়ার মনে হচ্ছে। এই রুমটা থেকে মিসাইল লঞ্চ করা হয়। এই ফ্যাসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। চাইলে অ্যাটাকও করা যায়। আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে। এভাবেই বানানো হয়েছে। এই 8খানা স্প্রিংই এই বিল্ডিংটাকে ধরে রেখেছে। এটা বিশ্বাস করা কঠিন যে 50 বছর আগে আসলে এটা একটা মিসাইল কমান্ড থেকে একটা লুকোনো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে, যা যে কোনো মহাবিপর্যয়ের সাথে লড়াই করতে পারবে। সরকার তোমাকে এটা করতে দিল কি করে? ভাই বাথটব এখানে। আচ্ছা, তোমার কি মনে হয় আমার বন্ধুদের আইকিউটা কেমন? এটা বেশি নয়। আমরা আরো 2টো ফ্লোর নিচে নামবো। এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট। আমরা এখন 5 তলা মাটির নিচে আছি। এটা কিচেন, এন্টারটেইনমেন্ট এরিয়া, কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা। ওয়াও! এই মানুষটা অ্যাকচুয়ালি পাচ্ছে। নোলানকে এখানে ইনভাইট করা হয়নি। আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না। ওয়াও! এগুলো কেউ দেখতে পায় না। এরপরে ও আমাদের নিয়ে গেল এই বাংকারের একটা সিক্রেট জায়গায়, নিউক্লিয়ার অ্যাসাইলামে, যেখানে কয়েক যুগ আগে রাখা হতো। না, জিমি এদিকে এসো। ও দাঁড়াও, এটা কি? ওইখানে যাওয়াটা সেফ হবে? হ্যাঁ? না, দাঁড়াও কার্ল, ও কিন্তু বললো এটা সেফ নয়। লাইটগুলো নিভিয়ে দিলে কেমন লাগে? ও ভাই আমার ও সত্যি ভয় ভাই। লাগছে। আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আশ্চর্যের বিষয় হলো আমরা তো সবে শুরু করেছি। এই ভিডিওর পরের বাংকারগুলো দারুণ। ক্রমশ এগুলো আরো বড় হবে এবং আরো বেশি দামি হয়ে উঠবে। কিন্তু তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে। আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো, যার দাম হলো $3 মিলিয়ন। চলো আমাকে ফলো করো সবাই। আমি কিন্তু বাংকারের ভেতরে যাচ্ছি। ভাই এটা কিন্তু সত্যি অসাধারণ। ওয়াও! এটা তো 1 মিটার কংক্রিট তৈরি করা হয়েছে। এই সেফ হাউস ছাড়াও আমার একটা মিউজিয়াম আছে, যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি। যদি তোমাদের মনে হয় এই বাংকার এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপজ্জনক অস্ত্র, এটা একটা ব্যাকপ্যাক ফ্লেম থ্রোয়ার। এই লোকটাকে দেখতে অনেকটা আসল টনি স্টার্কের মতো। এর কবজিতে লাগানো রকেট লঞ্চার ট্রেজার আছে। আর চেন সহ একটা মেশিন গান। ও মাই গড, এটা দারুণ। বাংকারের যেন কোনো ক্ষতি না হয়। ও আগুনের কথা আগেই বলেছিল। তাই বাংকারের ভেতর আছি। তুমি এদিকে এসো। ঠিক আছে। এবার দেখো। ও মাই গড! আমি কিন্তু জানি না এটা কতটা সেফ। ফেলবে? তুমি কি চেষ্টা করবে? হ্যাঁ, ও মাই গড। এটা অসাধারণ। এই মানুষটা সত্যিই দারুণ। এই বাংকারে ডাকাতি করার মতো কিছুই নেই। এটা শুধু একটা তার মানে কি? আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত খুঁড়তে ভালোবাসে। ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে। ওয়াও! এটা তো আগের বাংকারের থেকে অনেকটাই বেশি বড়। আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে, যেটা আমাদের এখানে সুরক্ষা বেরিয়ে যাচ্ছি। প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো, যেটা যেকোনো জিনিসকে গোলা বারুদে পরিণত করে। আমাদের কাছে এখন ব্রেড রোল আছে। আমি চালাচ্ছি তাহলে। ঠিক আছে, করো। হ্যাঁ আমি করছি। তাড়াতাড়ি করো। ঠিক আছে চলো কি বলছো তাহলে? ভয় করছে, যেকোনো মুহূর্তে আমি শুট করতে। ও এটা অসাধারণ। একটা পুরো টয়লেট রোল। বাংকারের এই অংশটা আমাদের প্রোটেক্ট করবার জন্যই, কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কুড়ি বেরোয়। আমার কাছাকাছি দাঁড়িও না। ও ও ভাই। ও মাই গড! বিশেষ করে ও এটা শুরু করবার পরে। আচ্ছা, তোমার হাত থেকে কখনো ছুরি পড়ে গেছে? না। ঠিক আছে, ঠিক আছে, এটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তুমি এটা করতেই পারতে ছুরির বেল্টটা না থাকলে। হ্যাঁ, কিন্তু এটা খুবই অসাধারণ। আচ্ছা জিমি, এবার তুমি এটা দেখো। এটা একটা ফ্রিজার ওয়েভ, মাইক্রোওয়েভের থেকে একদমই উল্টো। আমরা কি এই দেখো। কি? ওয়াও! ও অপেক্ষা করছিল কিভাবে ফেস্টিভ্যাল স্কাপস এতে তৈরি হয় সেটা দেখানোর জন্য। হয়ে গেছে। আশা করি তোমার দিকে গড, ফ্রোজেন ফেস্টিভ্যালস। এটা দারুণ, তাই না? হ্যাঁ, সত্যি করে। তার সাথে এই $5 মিলিয়ন আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকারের কোনো তুলনাই হয় না। ও
এখানে খুব বাজে আরে, গন্ধ বেরোচ্ছে। এটা খুব বেশি মনে নাও হতে পারে, কিন্তু 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতিদের মধ্যে